বর্তমানে ভারতীয় দলের কিন্তু কোনো ম্যাচ নেই। ভারতীয় দল কিন্তু শ্রীলঙ্কার বিরুদ্ধে ওয়ানডে সিরিজে হেরেছে, কিন্তু টি-20 সিরিজে কিন্তু জিতেছে। মাঝে মাঝে এরকম ছোটোখাটো টিমের সাথে হার দরকার হয়, তার কারণ যে দুর্বলতাগুলো সেগুলো আর কি ধরা যায় এবং সেগুলো ঠিকঠাক করা যায়। সামনে রয়েছে ভারত বনাম অস্ট্রেলিয়ার মধ্যে বর্ডার গাভাস্কার ট্রফি, সেটা পুজোর সময় হবে, নভেম্বরের দিকে, পুজোর পর। আর তার আগে বাংলাদেশের সাথে সিরিজ রয়েছে, সামনের মাসে বাংলাদেশের সাথে সিরিজ খেলবে ভারতীয় দল। বাংলাদেশের সাথে টেস্ট সিরিজও খেলবে এবং টি-20 সিরিজও খেলবে, শুধু ওয়ানডে ম্যাচ নেই। ওয়ানডে ম্যাচ এই বছর আর খেলবে না ভারতীয় দল, এটাই আর কি শোনা যাচ্ছে সূত্র মারফত। এবং ভারতের সিনিয়র ক্রিকেটাররা ওয়ানডে ক্রিকেটে খেলবে আর টেস্ট ক্রিকেটে খেলবে। আর যারা জুনিয়র ক্রিকেটার তারা টি-20তে বেশি খেলবে। আর টি-20তে যারা খেলবে তারা ওয়ানডে এবং টেস্টে তারা খুব একটা থাকবে না, কিছু কিছু দু একটা প্লেয়ার হয়তো থাকতে পারে, এটাই আর কি শোনা যাচ্ছে। আলাদা আলাদা দল হতে পারে। আর আইপিএল সম্পর্কে তো আলাদা বলেছিলাম, মহেন্দ্র সিং ধোনি খেলতে চলেছে 2025 আইপিএলে। 2025-এও খেলবে, 26-এও খেলবে, 27-এও খেলবে, 3 বছরে হবে। তারপর আবার মেগা নিলাম হবে, সেটাই। আর মেগা নিলামটা অনেকদিন পর চাচ্ছিল, বিসিসিআইয়ের কাছে অনুরোধ করেছিল আইপিএলের ফ্রাঞ্চাইজি, কিন্তু 3 বছর পরই হবে মেগা নিলাম। যেটা আগে হতো ওরকমই আর কি হবে, ওরকমই সিদ্ধান্ত জানাবে। আর ইম্প্যাক্ট প্লেয়ার রুলটা থাকছে, ইম্প্যাক্ট প্লেয়ার রুলটা অনেকে কোচ এবং ক্রিকেটাররা সাপোর্ট করছে না, বাট ব্রডকাস্টার যারা তারা সাপোর্ট করছে, ওই জন্য ওই নিয়মটা থাকছে। ব্রডকাস্টারের ওপর অনেক কিছু নির্ভর করে, এই জন্য ব্রডকাস্টার যা বলবে সেটাই আর কি, তাদের কথা একটু বেশি শোনা হবে, তার কারণ ওরা সম্প্রচার করছে টিভিতে। আর যে শ্রীলঙ্কা যে ভারতকে হারিয়ে দেবে ওয়ানডে সিরিজ, এটা কেউ ভাবতেই পারেনি। এখানে খুবই ক্যাজুয়ালি খেলেছিল ভারতীয় দল, একদম রোহিত ছাড়া কেউ সেরকম জলেই খেলতেই পারেনি, যা আসছে সবাই আউট। এবং ইন্ডিয়ার খেলা দেখে মনে হচ্ছিল ইন্ডিয়ার কোনো জেতারই চেষ্টা নেই, সিরিজটা তারা হারার জন্য এসছে, দেখে তো তাদের তাই মনে হচ্ছিলো, বোলিং হোক ব্যাটিং হোক সব ক্ষেত্রেই তাই সেম। কিন্তু অন্যদিকে তা মনে হয় না, অন্যদিকে আবার অন্যরকম মনে হয়, তখন জেতার জন্য খেলে, এখানে পুরো জেতার জন্য খেলছিলই না। আর ওয়াশিংটন সুন্দর, অক্সার প্যাটেল এদেরকেই হয়তো অলরাউন্ডার হিসেবে খেলাতে পারে ভবিষ্যতে। গৌতম গম্ভীর মানে জাদেজা যেহেতু এখন নেই এবং তার পরিবর্তে তো অলরাউন্ডার দরকার হবে, সেই অলরাউন্ডার খেলাতে পারে। আর বর্ডার গাভাস্কার ট্রফিতে গৌতম গম্ভীর হার্দিক পান্ডিয়াকে খেলায় নাকি সেটাই দেখতে হবে, ফাস্ট বোলিং অলরাউন্ডারই দরকার হয় খেলায় নাকি, এখন শেষ অবধি দেখতে হবে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। এগুলো আর কি জানা গেল এবং সব জানিয়ে দিলাম। আর ভ্যান্ডারসি নতুন বোলার হিসেবে কিন্তু ভালোই বল করেছে, ওয়ানেন্দু হাসারাঙ্গার পরিবর্তে এসেছিল, যথেষ্ট ভালো বল করেছে, খারাপ বল করেনি, বল স্পিন করিয়েছে, দারুণ বল করেছে, অনবদ্য খেলেছে, অনবদ্য, যা সেরা। আর সানার জয়সূর্য প্রথম কোচ হিসেবে সিরিজ জিতে নিল, ওয়ানডে সিরিজ জিতে নিল, সেখানে আবার কোচ হলো গৌতম গম্ভীর আর সানার জয়সূর্য একসাথে খেলেছে, এখন আবার কোচ হিসেবে একসাথে খেললো। রিয়ান পরাগকে গৌতম গম্ভীর সুযোগ দিলেও দিতে পারে, টানা দেনা দিলেও মোটামুটি দেবে তার বোলিং ক্ষমতার জন্য, বোলিংটা করতে পারে, তার সাথে ব্যাটিংটা প্রয়োজনে করে দিতে পারে, বোলিংটা ভালোই করতে পারে, বোলিংটাই প্রয়োজনে করেছে, এ তো বলতে গেলে অলরাউন্ডারের মতনই। আইপিএলও বল টল করেছে রিয়ান পরাগ, ঘরোয়া ক্রিকেটেও টুকটাক বোলিং করে থাকে, অফ স্পিন বলটা করে। তবে রোহিত শর্মা আরও অনেক উইকেট পেতে পারতো যদি চোট না পেত, ওই আঙ্গুলে চোট পেত বলে আর বল করতো না, ওই জন্য হতো না। ভালোই বল করে রোহিত শর্মা অফ স্পিন বলটা, এখন তো মাঝে মাঝে করে, খুব কম, তাও রেয়ার।